ব্রাহ্মণবাড়িয়ায় কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে প্রায় ২৫০ পরিবারের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ। স্বাগত প্রিয় দর্শক, পিবিসি টাইমস বাংলার এখনকার সংবাদে সাথে আছে আমি তারেক রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পবিত্র মাহে রমাজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ই মার্চ ২০২৬ শহরের ডিসিএসপি রোডের কলেজ পাড়ায় অবস্থিত কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের জেলা কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাইয়ুম। সর্বোপরি আমি সবসময় আপনাদের পাশে আছি। আমাকে ভালো কাজে আপনারা দাওয়াত দেন, আমারও ভালো লাগে এই ধরনের আসলে জনসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পেরে। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি এবং বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন সহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী ব্যক্তিত্ব। অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধান অতিথি সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভূঁইয়া। তিনি বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ জোরদার করতে সহায়ক বলে তিনি উল্লেখ করেন। সত্যিকার অর্থে আমাদের কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের বিষয়ে আমি বিভিন্ন সময় ওনাদের মুখ থেকে শুনেছি, বাট ওনাদের কার্যক্রম দেখার কিন্তু আসলে এইভাবে আমার সুযোগ হয়নি। তো আজকে যা শুনলাম বা যা দেখলাম তাতে বোঝা গেল যে তারা আসলে একটা ভালো মোটিভ নিয়ে আগাচ্ছে এবং কোরআন সুন্নাহর ভিত্তিতে কিভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় সেভাবে তারা কিন্তু একটা প্রয়াস দেখাচ্ছে। আমি আশা করব শুধুমাত্র সরকার না, আমাদের এই ব্যক্তি পর্যায়ে এই ধরনের যে উদ্যোগগুলো সেগুলো আরো বৃদ্ধি পাক এবং মানুষের পাশে যেন মানুষ দাঁড়াতে পারে, সেই ধরনের সুন্দর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক আমাদের মধ্যে। এরপর বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া কুরআন সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আলামিন। তিনি সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রম এবং রমাজান উপলক্ষে পরিচালিত ইফতার বিতরণ কর্মসূচির লক্ষ্য ও কার্যক্রম সম্পর্কে সংক্ষেপে তুলে ধরেন। ব্রাহ্মণবাড়িয়া কুরআন সুন্নাহ ফাউন্ডেশন আমরা ২০১৮ সাল থেকে কাজ করছি, সরকারিভাবে নিবন্ধিত একটি ইসলামিক সমাজকর্মমূলক সংগঠন। আমরা আত্মমানবতার সেবায় প্রত্যেক বছরই মানুষের বিভিন্ন এলাকাতে মসজিদ, মাদ্রাসা, পাঠাগার নির্মাণে কাজ করছি এবং আমাদের সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। আমাদের নিজস্ব অর্থায়নে আমরা বিভিন্ন রকম সমাজকর্মমূলক কাজ করে থাকি। শীত বস্ত্র বিতরণ, তারপরে এই ইফতার সামগ্রী বিতরণ, ইফতার মাহফিল প্রত্যেক শুক্রবারে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কাজের এখানে অনেক আমরা যে কাজগুলো করছি সংক্ষিপ্ত আকার দেয়া আছে। এ সময় বক্তব্য দেন সংগঠনের সদর শাখার সভাপতি রাসেল বিন শাহজাহান। তিনি জানান, জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে অসহায় মানুষের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিতে সংগঠনের স্বেচ্ছাসেবকরা কাজ করেছে। প্রত্যেকেই যার যার পক্ষ থেকে সহযোগিতা করেছেন এবং আজকে ৩ দিন যাবৎ ইনশাআল্লাহ আমরা এটার পিছনে কাজ করতেছি এবং যারা অর্থ দিয়ে দূর দূরান্ত থেকে সহযোগিতা করেছেন তাদেরকে জাযাল্লাহ খায়ের এবং যারা দিনরাত পরিশ্রম করে ৩ দিন যাবৎ আমাদের সাথে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা একদম খুঁজে নিখুঁত যে লোকগুলো এবং পাওয়ার যোগ্য ওই লোকগুলোই আমরা টোকেন দিয়েছি। টোকেনের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা এগুলো বিতরণ করব। আমরা যাতে কার্যক্রম যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি এবং অব্যাহত রাখতে পারি, দোয়া করবে। পরে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন। তিনি বলেন, সমাজ কল্যাণমূলক এই ধরনের উদ্যোগ মানুষের মধ্যে সহযোগিতা ও মানবিক চেতনা জাগ্রত করতে ভূমিকা রাখে। যে আপনাদের কার্যক্রম যেটা শুনেছি, আপনারা শীতবস্ত্র বিতরণ করেন, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আপনারা করে থাকেন। আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমি আশা করি আগামীতেও আপনারা এই কার্যক্রম পরিচালনা করে যাবেন। সবশেষে বক্তব্য দেন সংগঠনের প্রধান উপদেষ্টা শেখ আতাউল্লাহ বিন জমশেদ। তিনি রমাজানের শিক্ষা ও সমাজে সহমর্মিতার গুরুত্ব তুলে ধরে সকলকে মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশন শুধু একটি সমাজ কল্যাণমূলক ফাউন্ডেশন নয়, সমাজ কল্যাণমূলক কাজ করার পাশাপাশি আমরা ইসলামিক কার্যক্রমও পরিচালনা করে থাকি। আলহামদুলিল্লাহ, আমরা বিভিন্ন জেলায় যারা কোরআন পড়তে পারে না তাদেরকে কোরআন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরেও আমাদের সাপ্তাহিক দার্স হচ্ছে এবং কোরআন থেকে তাফসিরের কার্যক্রমও আমরা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং রমাদানের প্রত্যেক শুক্রবারে আমরা ইফতারের ব্যবস্থা করেছি। কর্মসূচির অংশ হিসেবে দরিদ্র ও অসহায় পরিবারের জন্য প্রস্তুত করা হয় ইফতার প্যাকেট। প্রতিটি প্যাকেটে ছিল মুড়ি, খেজুর, ছোলা, আলু, পেঁয়াজ, তেল, ডাল, চিনি এবং সেমাই সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
এসব ইফতার প্যাকেট ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে বিতরণের জন্য সংগঠনের দায়িত্বশীলদের কাছে হস্তান্তর করা হয়। কসবা, সরাইল, নাসিরনগর, আখাউড়া, তেজখালী ইউনিয়ন, ধরকার ও গোপীনাথপুর সহ বিভিন্ন এলাকায় স্থানীয় প্রতিনিধিরা এইসব প্যাকেট গ্রহণ করেন। পরে সেগুলো অসহায় মানুষের মাঝে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে। জানা গেছে, এই কর্মসূচির আওতায় প্রায় 250 পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠন সূত্রে জানা যায়, 2018 সালে প্রতিষ্ঠার পর থেকেই কোরআন সুন্নাহ ফাউন্ডেশন প্রতি বছর মাহে রমাজানে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি পরিচালনা করে আসছে। চলতি বছর এই কার্যক্রমের 8ম ধাপ বাস্তবায়ন করা হচ্ছে। রমাজান ভিত্তিক কার্যক্রমের পাশাপাশি সংগঠনটি সারা বছর বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ পরিচালনা করে থাকে। এর মধ্যে রয়েছে শীত বস্ত্র বিতরণ, ফিতরার চাল বিতরণ, জাকাত তহবিলের মাধ্যমে অসচ্ছল পরিবারের সহায়তা, স্যানিটারি ও স্বাস্থ্য সচেতনতা প্রকল্প, অসহায় মানুষের জন্য গৃহ নির্মাণ কর্মসূচি, লাইব্রেরি ও মসজিদ প্রতিষ্ঠা উদ্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনা ও আগুনে পড়া ও জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে নিয়মিত ইসলামিক সেমিনার, সাপ্তাহিক দার্স এবং সমাজ সংস্কারমূলক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রচার সম্পাদক তারেক বিন সামিউল। ধন্যবাদ প্রিয় দর্শক, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবার জন্য। দেশ বিদেশের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে পিবিসি টাইমস বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যুক্ত থাকুন। আল্লাহ হাফেজ।